কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের দিনটা ছিল শনিবার। তো শনিবারে শ্রাবণ মাসে বেসিক্যালি বড় বাবার পুজো হয়। তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে মা পুজোর জোগাড় সমস্ত কিছু করে দিতেই আমরা দুই বোন এখন চলে যাচ্ছি মন্দিরে। মাও আসবে, তবে মা আমাদেরকে গুছিয়ে দিয়ে মা একটু পরেই আসছে। তো মন্দিরে গিয়ে দেখলাম যে মোটামুটি সবাই চলে এসছে আর পুজো হয়ে গেছে। আর জানেন তো এখন এই মন্দিরে ম্যাক্সিমাম সবই আমাদের বাড়ির লোক। আর এখানে মাও চলে এসেছেন। তো তারপরে অঞ্জলিও শুরু হয়ে গিয়েছিল। আমাদের অঞ্জলি দেওয়ার পরে মায়ের অঞ্জলি হচ্ছে। আর তারপরে এখানে শুরু হয়ে গেল আরতি। আসলে ওই দিন না মন্দিরের লোকজন একটু কমই এসেছিল। আর বেসিক্যালি ওই দিন ছিল রাখি। আর তারপরেই এখানে দেখুন এই ব্যাপারটা খুব ভালো লাগছিল। প্রত্যেককে নীল বাতি জ্বালিয়েছিল আর প্রত্যেকটা বাতি দেখতে না একই রকম। কি যে ভালো লাগছিল জিনিসটা দেখতে। আর তারপরেই এখানে বড় বাবার পুজো হয়ে গেলেই পাশে একটা শিবলিঙ্গ ছিল, সেখানেই শিব মন্দিরে পুজো হচ্ছিল। আর সব পুজো শেষে এখানে বাতাসার লুট হচ্ছিল। আমি মা আমরা না আঁচল পেতে বাতাসা ধরেছিলাম। কি মজা লাগছিল জানেন তো ব্যাপারটা। তারপরে পুজো টুজো হয়ে গেলে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে প্রসাদ খেয়ে লেগে পড়লাম কাজে। ওই যে বললাম না আজকে ছিল রাখি, আর রাখিতে বাড়িতে আজকে বিশাল আয়োজন। আর এখানে আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি। আমি এখন রান্না করছি চানা। তো আজকের মেনুতে রাখা হয়েছে, যেহেতু আমাদের উপোস আর শনিবার, তো রাখিতে কিছু একটা করতেই হবে। তাই চানা আর লুচি ছিল বড়দের জন্য, আর আমার পুচকি বোনদের জন্য আমি বানিয়েছিলাম একদম হালকা করে জিরে বাটা আর হলুদ দিয়ে পনিরের তরকারি। তারপরেই আর কি গোপলাদেরও রাখি পরিয়ে দিলাম, লুচি আর চানা দিয়েছিলাম সাথে। আর সাথে রসগোল্লাও ছিল, যেটা পরে দেওয়া হয়েছিল। এখানে জগন্নাথদের, লোকনাথ বাবা, বজরংবলী, গনু দাদা সবাইকে আমরা রাখি পরিয়ে দিয়েছিলাম। আর তারপরেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেল সেই পার্টি। ব্যাস, এইখানে বাচ্চারা চলে এসছে। আর রিয়া মানে আমার মামি ও রসগোল্লাকে তো ভাত খাওয়াচ্ছিল। আর ওর কাণ্ড দেখবেন, ওকে তো ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছি আর ও ফোন ভেবে স্ক্রল করে যাচ্ছে। আর এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর তারপরে এখানে যে বোনের বোর্ডটা আছে, দর্শনা এখানে প্রথমে বোর্ডে ড্রয়িং করতে যাচ্ছিল। আর মা এখানে লুচি বেলছিল। আর মা লুচি বেলে দেওয়ার পরে আমি ভাজছিলাম লুচি। তো আজকে মেন সমস্ত রান্নাগুলো আমি একাই করেছিলাম। ময়দাটাও আমি মেখে দিয়েছিলাম। আর তারপরে এখানে এদের দুষ্টামি শুরু হয়ে গেছে। আর কি সব বোর্ড পেয়েছে, ব্যাস আমার বাড়িতে যে কটা পেন ছিল সব কটার পেনের কালি শেষ। আমি এখনো বোর্ডে লিখতে পারছিলাম। আর তারপর দেখছেন তো এদের কাণ্ড। এই করতে করতে এখানে বাকি সবাই চলে এসছে। আর একজনও যোগ দিয়ে দিয়েছেন। ব্যাস, সে সবে 1.5 বছর বয়স। এই যে পুচকিটা কথা বলা শিখছে এখন থেকেই, ওদেরকে দেখে বলছে আমি লিখবো। আর তারপরে এসব একটু মজা টজা করতে করতে আবারও লুচি ভাজার দিকে চলে আসলাম। এখানে সোনিয়াদি, মানে অ্যাকচুয়ালি ওকে আমি দিদিই বলি, আমার মামিই হয়, তো ও বেলছে লুচি। আর দর্শনা বা মায়ের সাথেও এখানে লুচি বেলতে বসে গেছে। পিপির বাড়িতে এসে যে সব কটা কি লুচি বেলেছে আস্তে আস্তে দেখতে পাবেন। পিপির বাড়িতে তো এরা সবাই কাজ করতে এসছে। এরা 3 জনই হলো আমার 3 মামার মেয়ে। আর তারপরে এখানে আমার ভাইদেরকে খেতে দিয়ে দিয়েছি লুচি, চানা আর মিষ্টি, কারণ রাত হয়ে যাচ্ছিল। আর সুস্মিতা মানে আমার ছোট মামি এদিকে হচ্ছে ওর মেয়ের জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছিল। আমি বললাম এই দাঁড়া ওকে রাখি পরানো বাকি আছে, বাচ্চাদের জন্য রাখি বানানো হয়েছে। আর আজকের সমস্ত রাখিগুলো আমি আর বোন রাত জেগে বানিয়েছি। প্রথমে তো সানভিকে রাখি পরিয়ে দেওয়া হলো, তারপর এখানে আমরা দর্শনাকেও রাখি পরিয়ে দেওয়া হলো। আর তারপরেই এই যে আমাদের বিচ্ছু রানী, তাকে রাখি পরিয়ে দেওয়া হলো। এই দর্শনা ছাড়া বাকিরা কেউ এই রাখিগুলো হাতে রাখেনি জানেন। সঙ্গে সঙ্গে সব ওদের কাজ করা হয়ে গেছে। তারপরে বোন এখানে একে একে অংশু, সৌভিক সবাইকে রাখি পরিয়ে দিল। বোনের দাদা আমার ভাই, সুতরাং বোন রাখি পরালো আর আমি ওদেরকে একটু আশীর্বাদ করে দিলাম। আর তারপরেই আর কি, যেটা আমাদের প্রতি বছর ম্যান্ডেটারি, আমি বোনকে রাখি পরিয়ে দিলাম।
আবার এই স্পেশাল রাখিটা ও বানিয়েছে, যে ওর নিউড কালারের রাখি পছন্দ। তারপরে ওকে রাখি পরানোর পরে আবার এখানে ওদের বোর্ড নিয়ে শুরু হয়ে গেছে। আর এই যে হাত নাড়ানো দেখলেন, ইনি হলেন আমার রনি মাসি। যাই হোক, এই যে দেখুন বোর্ডের মধ্যে এখন বেলুন আঁকছে আর বলছে হ্যাপি বার্থডে। এবার ওর মা ওকে বললো একটু এ লিখে দেখা, ব্যাস উনিও এ লিখে দিলেন। আবার মুছছে, কি যে মজা পেয়েছে এরা কি বলবো। এই যে আর একজন গিয়ে যোগ দিয়ে দিয়েছে। ও আর এই যে দেখুন রাখিগুলো কি সুন্দর না। আর এখানে বোন তো সবাইকে নিয়ে বসে গেছে, আর এই ঘরেও চলছে বড়দের পার্টি। তারপরেই বোন আমাকে রাখি পরিয়ে দিল। আর এখানে দেখুন এই রাখিগুলোর একটা ছোট্ট ভিডিও নিয়েছি, যদিও অনেক রাখি এখানে নেই, এই সমস্ত রাখিগুলো আমরা বানিয়েছিলাম। আর তারপরে দেখছেন বাচ্চাগুলো কি করছে। আমি আগের বছর টিচার্স ডেতে কয়েকটা গোলাপ ফুল পেয়েছিলাম আর কি প্লাস্টিকের, তার একটাও আস্ত ছিল না সেই দিনের পর থেকে। আর তারপরে এখানে একটু নাচানাচিও হচ্ছিল। মানে আমার বিছানার অবস্থাটা দেখছেন এই তিনটে মিলে। বাট ওরা যে খুব মজা করেছে এটাই বেশ ভালো লেগেছিল প্রথমবার পিপির বাড়িতে এসে। যাই হোক, তো এখানে আমাদের সব নাচানাচি মজা হচ্ছিল। শেষে আমিও গিয়ে ওদের হাতে যোগ দিয়ে দিলাম, আর সামনে কিছু না পেয়ে রসগোল্লার ওয়াটার বোতল মাথায় দিয়ে আমি নাচতে শুরু করে দিলাম। আর বোন মানি প্ল্যান্টের পুরো বোতলটাই তুলে নিয়েছে। আর এইটা হলো আমার বড় ভাই। তো বোন ওকে রাখি পরিয়ে দিল প্রথমে। আমার ভাইটা তাড়াতাড়ি যেন বৌদি আনে, আমার ভাইটা কোনো বাপের চক্করে না করে। আর আমার একবার আমি আশীর্বাদ করি, যারা ভালো আমি বড় দিদি যারা আমি এটাই কাল থেকে বড় দিদি যারা নমস্কার করি, আমি আশীর্বাদ করি আমার লাস্ট ভাই, লাস্ট আমার ভাইটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, আমি একটু নাচতে পারি। এটা কি বলি করে না তো আমি আর সোনু তারপরে বেরিয়ে গেলাম দাদুর জন্য খাবার নিয়ে। আসলে রাত হয়ে যাচ্ছিল, দাদুকে সন্ধ্যাবেলায় রাখি পরিয়ে আসা হয়েছিল, আর দাদু আসতে পারেনি। তো আমরা এখন চলে যাচ্ছি দাদুর জন্য খাবার নিয়ে। তারপরে এখানে দেখুন রাত 12:10 বাজে। এখন এখানে মা সব মামাদের রাখি পরাচ্ছে। এটা নিয়েই তো আমরা সবাই হাসাহাসি করছিলাম যে রাখির একটা দিন পেরিয়ে গেল, তারপরে আমার মা সবাইকে রাখি পরাচ্ছে। যদিও জানেন তো সেই দিন আমরা সবাই সবাইকে রাখি পরিয়েছিলাম, আমাদের খুব মজা হয়েছিল। এখানে আমার মামা, ভোলা মামা, দেবা মামা, সোনু সোনু হলো আমার ছোট মামা, ওকে আমি নাম ধরেই ডাকি, আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন। আর তারপরে রাখি পরানোর পরে এখানে বেশ সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে, আর সাথে একসাথে মজা আড্ডা হাসি তো চলবেই। আর এখানে দেখছেন, আর এই ঘরটা হচ্ছে আজকে পুরো ওদের তিনজনের জন্য। তুমি পিপির বাড়ি লুচি বেলতে এসছো? তোমাকে পিপি খেতে দিয়েছে? পিপি খেতে দেয়নি? কি অন্যায় করেছে? পিপি খেতেই দেয়নি, মেয়েটাকে কাজ করাচ্ছে। লুচি বেলার স্টাইলটা দেখেছে? প্রথমে ও কি করছিল জানেন, আমাকে দেখছিল যে আমি তেল দিয়ে দিয়ে লুচি বেলছি, আর ও লুচিগুলোকে বেলে তেলের বাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। তারপর ওর থেকে তেল নিয়ে নেওয়া হয়েছে, আর ও তারপর একটা করে লুচি বেলছে, ওর পিপি মানে আমার মাকে দিয়ে দিচ্ছে। আর তারপরে ব্যাস ওকে কিছুতেই এখান থেকে ওঠানো যাচ্ছে না। তখন ঘড়িতে রাত প্রায় 1টা, জানেন ও এইসব করে যাচ্ছে। বেসিক্যালি বাড়িতে থাকলে ও 11টা, 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। রাত 1:30টা বেজে গেছে, ওর চোখে ঘুম নেই। আর তারপরে এই যে আমাদের আরেকজন বিচ্ছু এসে যোগ দিয়েছে দিদিকে দেখে, আর এই বেলুনটা নিয়ে দুজনের মধ্যে আবার ঝগড়া। তারপরে দুজনকে বুঝিয়ে সুঝিয়ে অনেক করে তারপরে হলো বাড়ি যাওয়ার পালা। প্রথমে দেবা, সোনিয়া দি আর দর্শনা তো চলে গেল ওদের বাইকে, আর এখানে তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। আর এই সময় মা আর বোন দুজনে দু রকমের জুতো পরে এসছে, সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এই সব মজা করতে করতে এবার মামারা তো একটু এগিয়ে গেল, সাথে সঞ্জু ভাইও গেল।
আর তার সাথে সোনু, ভোলা মামা, সুস্মিতা আর ওর মেয়ে ওরা যাচ্ছিল। আর এদিকে ও কি করেছে, রসগোল্লার বাবা মায়ের বাইক থেকে নেমে গেছে, ও কাকিয়া আর যে জেঠুর সাথে যাবে হচ্ছে গাড়িতে। তো এটা হলো সোনুর গাড়ি, আর ওর রোজ নতুন গাড়িটা কিনেছিল আমাদের দেখানোর জন্য, একটু এনেছিল রাস্তায়, যে বললো গাড়িটা দেখে যাও। তো তারপরে হচ্ছে ওদেরকে সবাইকে একটু টাটা করে দিলাম আর খানিকটা গল্পও করে দিলাম। তো মামা, রিয়া আর সঞ্জু ওরা এগিয়ে গেল, আর এরপরে সোনু ওর গাড়ি স্টার্ট দিয়ে নিল। তো চলুন, আজকের দিনটা তো বেশ মজা করে কাটলো। তো ওদেরকে এখন টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। এখন ঘড়িতে বাজে রাত প্রায় 2টো, আর এখন আমাদের মোটামুটি সারাদিনের মতো সব শেষ হয়ে এটা হচ্ছে আমার ভাই দিয়েছে, মানে মাসি দিয়েছে আগে। তো ওদের বড় দিদি, মানে বড় দিদি তো পড়াই, তাই টিচার দিদির জন্য হয়েছে রেড পেন, আর স্টুডেন্ট দিদি মানে ছোট দিদির জন্য রয়েছে ব্লু পেন। এটা সবথেকে আমার সবথেকে পছন্দ হয়েছে আমার এই গিফটটা। আর এটা দিয়েছে আমার এক ভাই, আর এক ভাই মানে মাসি দিয়েছে আর কি। তো এটা আমি খুলে দেখাচ্ছি না, ওর থেকে তো বোঝা যাচ্ছে এতে কি আছে। আর ওটা মোটামুটি এখানে সব আমার মায়ের সব মিলিয়ে রয়েছে। এটা আমার মামা দিয়েছে মাকে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা দেখো এই ব্যাগটাতে খুব সুন্দর হয়েছে ব্যাগটা। এটা মায়ের থেকে বেশি আমরা নেবো আচ্ছা এবার। আর তো এটা যাই হোক, এটা এটা একটা নাইটি আমার ছোট মামা দিয়েছে মাকে। এই কাজের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল, আর বড় মা 500 টাকা না 1000 টাকা পেয়েছে, এরকম থেকে দিতে ভুলে গেছি। যাই হোক, আর এটাও এক মামা দিয়েছে মাকে। তো আমরা এখন এই গিফটটা করার জন্য বেশ এক্সাইটেড। আর হ্যাপি করে গিফট করতে সবারই ভালো লাগে। আর সাথে আমরা চকলেটও পেয়েছি, চকলেট সব খাওয়া হয়ে গেছে। এটা যতগুলো বাচ্চা ছিল দেখেছেন, আর পেনটাও র্যাপিং করা ছিল। এটা কিন্তু খুব সুন্দর, এটা খুব এক্সাইটিং জিনিস। সমস্ত খাবার দাবার রেখেছিলাম, তারপরে ওদেরকে খুব সুন্দর জিনিস। ছবিও আমরা এখানে বড়দের খাবার রাখতে পারবো। খুব ভালো লেগেছে। আর এখানে আমরা বড়দের খাবার রাখতে, কিন্তু খুব সুন্দর জিনিসটা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই মাসি সব দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে।